বিএনপি বলছে তারা ক্ষমতায় আসার পরে যে তারা ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিবে ৫ বছরে। অর্থাৎ যদি আপনি ৫ বছরে ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেন, তাহলে প্রত্যেক মাসে আপনাকে ৬,৬৬,০০০ মানুষকে ফ্যামিলি কার্ড দিতে হইবে। যদি ৫ বছরে আপনি ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চান, তাহলে আপনার প্রত্যেক মাসে ৬,৬৬,০০০ মানুষকে ফ্যামিলি কার্ড দিতে হইবে। এখন চিন্তা করেন যে বিএনপি ক্ষমতায় আসতে প্রায় ৪.৫ মাস। তার এই ৪.৫ মাসে কত হাজার মানুষকে, কত লক্ষ মানুষকে ফ্যামিলি কার্ড দিছে? সরকারি ডাটা অনুযায়ী এখন পর্যন্ত ৩৬,০০০ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। অর্থাৎ যেই জায়গায় প্রত্যেক মাসে দেওয়ার কথা ৬,৬৬,০০০ মানুষকে ফ্যামিলি কার্ড, অর্থাৎ ৪.৫ মাসে তার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা ছিল ২৯ লাখ, প্রায় ৩০ লাখের মতো। সেই জায়গায় ফ্যামিলি কার্ড দিছে মাত্র ৩৬,০০০ মানুষকে। মানে কোথায় ২৯ লাখ আর কোথায় ৩৬,০০০। আপনার কি মনে হয় যে বিএনপি এই ৪ মাসেই ফেল মারছে তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যাপারে? এখন পর্যন্ত মাত্র ৩৬,০০০ মানুষকে ফ্যামিলি কার্ড দিছে। তো যেই জায়গায় মাসে ৬,৬৬,০০০ লোকের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা, সেই জায়গায় ৪ মাসে দিছে, ৪.৫ মাসে দিছে ৩৬,০০০ মানুষের ফ্যামিলি কার্ড। এই হলো তাদের কার্যের অবস্থা। আপনি সকালবেলা শুরুতেই যদি আপনি ফেল মারেন, আপনি দিন শেষে যেয়ে কি করবেন? এটা আমরা বুঝি না। বাংলাদেশের ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিয়া বসায় খাওয়ানোর চিন্তাভাবনা বাদ দিয়া বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এই ৪ কোটি মানুষের কর্মসংস্থান দেন। প্রত্যেক বছর হাজার, হাজার লক্ষ তরুণ-তরুণী পরীক্ষা দিয়ে বাহির হয়। আপনারা তাদের জন্য কি প্রোগ্রাম নিচ্ছেন? বেকারদের জন্য কি নিচ্ছেন? যে সমস্ত লোক বেকার থাকতে, যে চাকরির জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? নিতে পারেন নাই। শুধু ফাঁকা বলে দিয়েছেন, মানুষকে ধরাই দিছেন যে ৪ কোটি মানুষকে আপনারা ফ্যামিলি কার্ড দিবেন। আমি লিখে দিতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ৪ বছর না, বিএনপি যদি ২০ বছর বাংলাদেশের মানুষের ক্ষমতা রাখে, সে ৪ কোটি মানুষের ফ্যামিলি কার্ড দিতে পারবে না। বাংলাদেশের গার্মেন্টস খাত নিয়ে কাজ করেন, প্রবাসী খাত নিয়ে কাজ করেন, কৃষি খাত নিয়ে কাজ করুক সরকার, ৪ কোটি মানুষের ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার নেই। বাংলাদেশের মানুষ চায় না যে বইসে তারা খাইবে। বাংলাদেশের মানুষ কর্ম করে খাইতে চায়। কর্ম করলে দেশ এবং জাতি ২ টাই উন্নত। সেই জায়গায় কি করতেছে? মাত্র ৪ মাসে, ৪.৫ মাসে ৩৬,০০০ মানুষকে ফ্যামিলি কার্ড দিছে, যেই জায়গায় দেওয়ার কথা ৩০ লাখ মানুষের ফ্যামিলি কার্ড। মানে আর কত বাংলাদেশের মানুষের মূল্য ঝুলাইয়া তারপর নির্বাচনে জিতবেন? আমি ৩১ দফার কথা নাই বললাম। ৩১ দফায় বলছেন সংবিধান সংস্কার করবেন, জুলাই সনদ করবেন, হাবর্ডের পক্ষে প্রচারণা চালাইছেন। ৩১ দফার ভিতরে আপনারা বলছেন। ওগুলো তো করতে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করবেন, গুম খুন এগুলোর বিচার করবেন। কই এগুলা? বাংলাদেশে বিগত ১৭ বছর যেই পরিমাণ টাকা পাচার হইছে, ১,৫০,০০০ টাকা সম্ভবত বাংলাদেশ থেকে পাচার হইছে। এই টাকাগুলো ফিরিয়ে আনছেন? যে টাকাগুলো বিগত ১৭ বছর বাংলাদেশ থেকে পাচার হইছে, সে টাকাগুলো আনছেন? বাংলাদেশে এসালম হাজার, হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেছে। সিঙ্গাপুরের ৩ নাম্বার না ৪ নাম্বার ধনী হইছে। কই তার টাকাগুলো আনছেন বাংলাদেশে ফিরাইয়া? আনেন নাই। যতগুলো টাকা বাংলাদেশ থেকে দুর্নীতি হয়েছে স্বাধীনতার পর থেকে, ওগুলোর জন্য কি এমন ব্যবস্থা নিছেন টাকাগুলো আনার জন্য? নেন নাই। আবার বলেন জিরো দুর্নীতি, জিরো টলারেন্স ঘোষণা করবেন। যেই এসালম ইসলামী ব্যাংক ফাঁকা করে বেড়ালো, যেই এসালম ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ বাংলাদেশ থেকে হাজার, হাজার কোটি টাকা পাচার করে দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা। সেই এই এসালমকে আবার বাংলাদেশে কিছু টাকা মওকুফের বিনিময়ে ব্যাংকের দায়িত্ব ফিরিয়ে দিতেছেন। এইভাবে একটা দেশকে কত নরকের দিকে নিবেন? আমরা আসলে সাধারণ মানুষ খুবই, একটা সময় বিএনপির উপর অনেক ভরসা ছিল, সেই ভরসা আস্তে উঠে যাইতেছে দিন যত যাইতেছে। বাংলাদেশের মানুষ মনে করছে যারাই ক্ষমতায় আসে তারাই হয়তো বাটপার ছিটায়। এরকম আসলে আপাতত আমাদের কাছে মনে হয়। দৃশ্যমান কোনো কিছু করেন যেটা মানুষের চোখে পড়ার মতো, দীর্ঘমেয়াদী কোনো কিছু করেন। শুধু করতেছি কর্ম এই সেই এসব প্রতিশ্রুতি আর দিয়েন না।